রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হন অভিনেতা সিদ্দিকুর রহমান। এমনকি করতে হয়েছে কারাভোগ। সম্প্রতি জামিনে বের হয়ে মুখোমুখি হয়েছেন স্টার এন্টারটেইনমেন্টের। জানালেন কারাবাসের দিনগুলোর কথা, পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার কথাও শেয়ার করেন। হাউসফুল, মাইক ও গ্রাজুয়েট নাটকে অভিনেতা সিদ্দিকের চরিত্রে মুগ্ধ হয়েছেন দর্শক, জয় করে নিয়েছেন ভক্তমন। পর্দায় সাবলীল অভিনয় ও হিউমার তাকে করে তুলেছিল অনন্য। তবে রাজনৈতিক মারপ্যাচে নিজের অভিনয় সত্তাকে নিয়ে গেছেন শেষের পথে। প্রেক্ষাপট পরিবর্তনের পর করতে হয়েছে কারাভোগ। কারাবাসের জীবন শেষে বর্তমানে জামিনে খোলা আকাশের নিচে ফিরেছেন স্বাভাবিক জীবনে। পরিবর্তন করেছেন নিজের বেশভূষা, তবে ভুলে যাননি নিজের শিল্পী সত্তাকে। পর্দার পেছনের কারিগর হিসেবে শিগগিরই ফিরবেন মিডিয়ায়। তবে নিজের বর্তমান ব্যক্তিত্বের সাথে চরিত্র মিলে গেলে আসতে পারেন ক্যামেরার সামনেও। আমার প্রডিউসটা চালিয়ে যাব। আমি যাওয়ার আগেও 30টা নাটক বানিয়ে গেছি। এখন যেহেতু 15টা গল্প নিয়ে আসছি, সেগুলোও আমি বানাবো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে, রাইটার হিসেবে, প্রডিউসার হিসেবে। অ্যাক্টিংয়ের জায়গাটা এখনো বলতে পারতেছি না। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এই উক্তিটির যথার্থতা প্রমাণ করেছেন এই অভিনেতা। কারাগারে থাকাকালীন সেখানকার নানা চরিত্রগুলোকে তিনি তুলে রেখেছেন কাগজে কলমে। এসব ঘটনা ও চরিত্রগুলোকে নিয়ে নির্মাণ করতে চান নাটক। আমি যখনই সময় পাইতাম, আমি একটা লোককে দেখতো সিদ্দিক ভাই রুমে নিয়ে আমি গল্প করতেছি, কারণ তার গল্প শুনতে চেতাম। সেই গল্প বলতো আর কাঁদতো, আর আমার ভিতরের হৃদয়টা তখন অশ্রু জড়তো যে আমি এমন একটা জায়গায় আসলাম। এক হিসেবে মাঝে মাঝে বলতাম যে এখানে গল্পের খনি। কারাভোগ শেষে মুক্ত জীবনে ফিরে নিজেকে অনেকটা ধর্মীয় আবহে নিয়ে এসেছেন সিদ্দিকুর রহমান। তার এই পরিবর্তনের নেপথ্যেও রয়েছে ভিন্ন এক বাস্তবতা। মা শুধু একটা কথাই বললো যে আমি তোমাকে এখানে দেখতে চাই না, তবে তুমি যেহেতু ভিতরে গেছো, যখন সেও জানছে যে যদি কোরআনটা নিয়ে আসতে পারো, কোরআনটা শিখে আসতে পারো, তাহলে আমার দুঃখ থাকবে না। তাহলে যদি ইন্সপায়ার্ড বলি, তাহলে সেটা আমার মা। মাজিদ ভাই, এটা দেখেন তো সবাই ঠিক মতো বসতেছি কিনা, আইন শৃঙ্খলা একা রক্ষা করতে পারতেছি না। রাজনৈতিক কারণে একজন মিডিয়া ব্যক্তিত্বকে কারাভোগের পাশাপাশি হতে হয়েছে নানা হেনস্থার শিকার। এর পরেও কি ফিরবেন রাজনীতিতে, জানালেন নিজের ভাবনা। ফিরবো কি ফিরবো না সেটা সময় বলে দিবে, কারণ সময় তো সব কিছু করে। একটা টাইমে যখন আমি জেলে ছিলাম, আমি কি কখনো ভাবছি যে আমি ফিরে আসবো? আমাকে তো ফিরে আসতেই হয়েছে, আল্লাহ আমাকে নিয়ে আসছে। আবার এমনও হতে পারে যে আমার জীবনে আমি যে কালকে বেঁচে থাকবো সেটাও কিন্তু বলতে পারি না। মামা, হ্যাঁ, তোর বাপে শালা লাগে বেটা, হ্যাঁ। অভিনেতাকে ঘিরে এত আলোচনা ও সমালোচনার পরও নিজেকে শান্ত রাখতে চান সিদ্দিক। করে যেতে চান পরিকল্পনা মাফিক কাজ। নির্মাতা ও অভিনেতার পাশাপাশি নিজেকে পরিচয় করিয়ে দিতে চান কারাযোদ্ধা হিসেবেও। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।